নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। ভেসে আসা শিউলির গন্ধ বয়ে আনে দুর্গাপুজোর বার্তা। এই রকম দিনেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে প্রতিমা তৈরির সরঞ্জাম কিনতে বেরিয়েছিলেন লালটু নামে এক যুবক। কিন্তু পলকেই বদলে যায় সবকিছু। বাইকের সামনে হঠাৎ এক স্কুল পড়ুয়া চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে রাস্তার মাঝে পড়ে যায় লালটু নামে ওই যুবক। তার পেটের উপর দিয়ে চলে যায় একটি বাস। সেই দুর্ঘটনায় চুচুড়া শ্যামবাবু ঘাট এলাকার বাসিন্দা লালটুর রেচন তন্ত্র পুরোপুরি নষ্ট হয়ে যায়। এ ঘটনার পর পেরিয়ে গিয়েছে 18টা বছর। প্রাণে বাঁচলেও প্রতিবন্ধকতার সঙ্গী হয় লালটুর। যদিও কিছুই থেমে থাকেনি, সমস্ত বাধা কাটিয়ে আজও গড়ে চলেছেন মূর্তি। দেবীর চক্ষুদানের পর আজও হাসি ফুটে ওঠে তার মুখে। আজিগর কাণ্ডের পর 3 সপ্তাহেরও বেশি সময় পা সিবিআই তদন্তভার নিলেও এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কবে মিলবে সুবিচার, এই দাবিতে পথে নেমে আন্দোলনে সামিল প্রায় গোটা শহরবাসী। বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও। আধারে ঢাকলো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরও। মাঝরাতে ঘরের মধ্যে পড়শি যুবকের বক্ষ সংলগ্না বাড়ির বউ। সেই দৃশ্য দেখে আটকে উঠেছিলেন শাশুড়ি, চিৎকারও করে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে ধারালো দা দিয়ে প্রেমিকার শাশুড়ির গলায় কোপ মারে পড়শি যুবক। বীরভূমের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অন্যদিকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে মল্লারপুর থানার আউদা বটগ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে তীব্র। আজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার রাতে শ্যামবাজারে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তার গাড়িতেও ব্যাপক হামলা চালানো হয়। পরিস্থিতি বেগতিক হওয়ায় কোনো ক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।